নীতিন নবীন আসলে তোতা পাখি, যা ওর গুরুরা বলে, মোদি অমিত শাহ সেটা ও বলে। সুতরাং এটার কোনো বাস্তবতিকতা নেই। বাংলাদেশি কেউ নেই, বাংলাদেশি বাংলাদেশে আছে, ভারতের বাঙালিরা পশ্চিমবঙ্গে আছে। তাই ভারতের বাঙালিদের অপমান করা বাংলাদেশি বলে এর শাস্তি নীতিন নবীনের দল অর্থাৎ বিজেপিকে পেতে হবে। বঙ্গে আরো 150 বাহিনী আসছে, টোটাল 2550। ইউএনওর বাহিনী আসলেও কিছু যায় আসে না। বঙ্গের মানুষ ভোট দেবে, যে ভোট তোমরা কেটেছো সেটা ফেরত দাও। বঙ্গের মানুষ, তুমি প্রমাণ করতে পারো না কোনো বাংলাদেশি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে মানুষের উপর অত্যাচার করেছো, মানুষকে হত্যা করেছো। যে মানুষদের এখন অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাও, তার ভোট ফেরত দাও। তোমাদের গালে কিভাবে মানুষ থাপ্পড় মারবে সেটা মানুষই জানে। বঙ্গে 3 জায়গায় মোদি ম্যাজিক, অমিত শাহ আসছেন, মানে 3 দিনে আধা ডজনের ওইটা এর আগেও অনেকবার এসছে। এরা হচ্ছে পরিযায়ী রাজনীতিক নেতা। এরা আসবে যাবে, তারপর আবার মমতাই থাকবে। এই আসা যাওয়ার গল্পের জন্য এবার অমিত শাহ যেটা করছেন, 17 দিন বঙ্গে থেকে যাচ্ছেন এসে। থাকুক না, আমি দই আর মিষ্টি পাঠিয়ে দেবো। আর কান্দির থেকে ফেরার পথে অধীর চৌধুরী গাড়িতে হামলা, তার জন্য কমিশন রিপোর্ট অব্দি তলব করেছে। আমার মনে হয় না এটা তৃণমূল কংগ্রেস করেছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এত বোকা নয় যে যাদের আজকে কোনো অস্তিত্ব নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাইলাইট করবে। এরকম বোকা তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারে না। রাকেশ সিং জেলে ছিলেন, ছাড়া পেলেন, প্রার্থী করলো। কে রাকেশ সিংটা? কে এটা? ওই আমার বিরুদ্ধে একবার একটা অন্য কোন দল থেকে দাঁড়িয়েছিল, উনি কি? আমি ঠিক জানি না, কারণ আমি তো পোর্টের মানুষকে চিনি, প্রার্থীদের অতটা চিনি না। ওই আমার একটা লোকের নাম শুনেছিলাম যে একবার এই একটা ইলেকশনের আগে বোধহয় কোনো একটা অন্য পার্টিতে দাঁড়িয়েছিল, বোধহয় জামানত বাজেয়াপ্ত হয়েছিল, শুনেছিলাম। সেই রাকেশ সিং কিনা আমি জানি না, ইনি কে আমি জানি না। আমার সাথে সম্পর্ক নেই, কারণ আমি মানুষের পাশে যাব, মানুষ আমাকে আশীর্বাদ করলে আমি তাদের সেবা করব। শেষ প্রশ্ন বলতা, যেটা হচ্ছে কিনা আজ সুদীপ্ত সেন 13 বছর বাদে ছাড়া পেতে চলেছেন। তিনি যখন জেলে গেছিলেন, যাওয়ার আগে শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন। ভোটের আগে সুদীপ্ত সেন ছাড়া পাচ্ছে, এটা কি বলতে গেলে কি সব কাজ দলের কাছে একটা বিশেষ বিব্রতির একদম কারণ হয়ে দাঁড়াবে? এটা আমি বলতে পারবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কিছু জানি না, সুতরাং আমি কি করে বলবো। থ্যাংক ইউ।